ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে বিভিন্ন ঈদগাহতে মানববন্ধন করল ছাত্র সংগঠন এসআইও। আজ সোমবার পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত লোহরপুর ঈদগাহ ময়দান এবং বলবলপাড়া ঈদগাহ ময়দানে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেয় এসআইওর কর্মী সমর্থকরা। সংগঠনের বাসুদেবপুর অঞ্চল শাখার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন সাড়া ফেলে ঈদগাহগুলোতে। ওয়াকফ সংশোধনী বিল কোনো মতেই মানা হবে না বলেও স্লোগান ওঠে এসআইওর এই মানববন্ধনে। জানিয়ে যে আমাদের পার্লামেন্টে বিজেপি সরকার বর্তমান যে শাসক দল রয়েছে তারা একটা বিল আনছে, সেটা হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। এবারে এই বিলে এতদিন আমরা জানতাম যে আমাদের সম্পত্তি আমরা কি করে ম্যানেজ করব, আমরা কীভাবে এটা দেখাশোনা করব, পুরোপুরি এটা মুসলিমদেরই অধিকার ছিল এবং মুসলিমরা এটাকে পুরোপুরি কন্ট্রোল করতো। কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখতে পাচ্ছি এই 2024-25 সালে এসে এই বিলটাকে সংশোধন করে এই বোর্ডে কিছু অমুসলিমকেও রাখা হচ্ছে। এটা আমি মনে করি যে আমাদের মুসলিমদের জন্য যথেষ্ট এটা বড় একটা হস্তক্ষেপ। এবং আমাদের যে সম্পত্তিগুলো রয়েছে মাদ্রাসা, মসজিদ এবং বিভিন্ন অকপটে যে বিভিন্ন জায়গা আমাদের অসংখ্য জমি রয়েছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা সন্দিহান রয়েছে যে এগুলো আদৌ আমাদের থাকবে কি না, এগুলো আস্তে আস্তে কবজা হয়ে যাবে। আমরা ইতিমধ্যেই জানি যে আমাদের কয়েক লক্ষ হেক্টর জমি হাতছাড়া হয়ে যাচ্ছে আমাদের থেকে। বা আমরা যদি অন্যভাবে দেখি যে বিভিন্ন অমুসলিমদের যে ট্রাস্টিগুলো রয়েছে, আমরা বিভিন্ন মন্দির কমিটিগুলো যদি দেখি সেখানে কোনো মুসলিম রয়েছে নেই, কিন্তু অদ্ভুতভাবে ওয়াকফ বোর্ডে একটা অমুসলিমকে স্থান দেওয়া হচ্ছে, বিভিন্ন অফিসারদের হস্তক্ষেপ করা হচ্ছে। তো এই কারণে আজকে আমাদের এই লোহরপুর ঈদগাহ ময়দানে আমরা চাইছি এই বিল আমরা মানছি না এবং এই বিলের এগেনস্টে এই জন্য আমরা এখানে একটা স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া তথা এসআইওর তরফ থেকে একটা মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আপনার পরিচয়? আমি স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার একজন সদস্য, আমিরুদ্দিন শেখ।